হাদির জন্য অনেক মায়া হয়, কিন্তু হাদি আমার কিছু হয় না, দেখিও নাই, কোনোদিন চিনিও নাই, কিন্তু হাদির জন্য এত চোখের পানি কেন পড়ে? আমরা কি বলতে বাধ্য হবো যে সরকার আসলে খুনির বিচার চাচ্ছে না এরকম কিছু? তাহলে তারা প্রকাশ্যে বলে দেখ, আমরা ঘরে উঠে যাই। ভারত আধিপত্যের বিরোধী কথা যেই বলেছে তাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়েছে। সরকার পতনের জন্য হয়তো বা ডাক দিতে পারি, কারণ হলো যেই সরকার আমাদের নিরাপত্তা দিতে পারতেছে না, সেই সরকার গদিতে থাকার কোনো অধিকার রাখে না। হাদি ভাইকে গুলি করা হচ্ছে 2 সপ্তাহ বেশি হয়ে গেছে, এখন পর্যন্ত খুনিদেরকে আইনের আওতায় আনা হয়নি। জানা গেছে তারা দেশের বাহিরে আছে। তো আমরা চাচ্ছি যে খুনিকে দেশে এনে তাদের বিচারের সম্মুখীন করা হোক। এই দাবিতে আমরা আজকে রাজপথে নেমেছি। হাদির জন্য অনেক মায়া হয়, কিন্তু হাদি আমার কিছু হয় না, দেখিও নাই, কোনোদিন চিনিও নাই, কিন্তু হাদির জন্য এত চোখের পানি কেন পড়ে? সরকার কি এটা দেখে না যে খুনি এখনো যে দূরে রয়েছে? কিভাবে খুনিকে এখনো যে আনতে পারে না সরকার? আমি একটা গ্রামের মানুষ, কিন্তু হাদির জন্য যে এত চোখের পানি সবার পরে, সরকার কেমনে নিরিবিলি এখনো রয়েছে? হাদির খুনিকে যদি না ধরতে পারে তাহলে তো এই দেশ তো এইরকমই খুন করতে করতে সবাই যাইতে হইবে। সরকার কি করতে আছে জানি না। তা সরকার আহ্বান জানাই, খুনিরে তাড়াতাড়ি বিচার আওতায় না, তার জানি বিচার করা হয়, দেশ জানি সুস্থ থাকে। এই যে ছাত্রীরা এরা যে লড়তে আছে, এই ছাত্রছাত্রীর জন্য অনেক দোয়া করি। এরা খুব এখন অসহায় পড়িয়ে গেছে, এরাই দেশ স্বাধীন করছে, এরাই আবার এখন ঘুরিয়ে আবার অসহায় পড়তে আছে। ছাত্রছাত্রীগুলো গিয়ে অনেক দোয়া করি। আমাদের এখানে অবস্থান কর্মসূচির একটাই কারণ, আমরা হাদি হত্যার বিচার দ্রুত চাচ্ছি এবং প্রকাশ্য খুনের বিচার। আজকে 16 দিন হয়ে গেছে বাংলাদেশের ইতিহাসে, এইরকম সরকার তো আমরা আগে দেখি নাই। তাহলে আমরা কি বলতে বাধ্য হবো যে সরকার আসলে খুনির বিচার চাচ্ছে না এরকম কিছু? তাহলে তারা প্রকাশ্যে বলে দেখ, আমরা ঘরে উঠে যাই। যদি খুনি হত্যার বিচার করতেই হয় তাহলে এত তালবাহানা কেন? এত প্রকাশ্যে একটা মার্ডার হয়েছে, সেই মার্ডারের বিচার এখনো করা অসম্ভব কেন হচ্ছে? চাইলে তো অনেক আগেই বিচার করা সম্ভব হতো বা খুনিকে গ্রেফতার করা যেত। তাহলে এত কেন নীরবতা পালন করছে প্রশাসন? কেন নীরব ভূমিকা? এটাই আমাদের প্রশ্ন এবং আমরা দ্রুত দাবির জন্য এখানে অবস্থান কর্মসূচি করেছি। যতদিন না পর্যন্ত হাদি হত্যার বিচার হবে আমরা রাজপথ ছাড়ব না। অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের প্রধান দাবি হচ্ছে হাদি হত্যার দ্রুত বিচার করতে হবে এবং হত্যাকারীকে বিচার আয়ত্তে আনতে হবে। যদি হত্যাকারী বাংলাদেশ থেকে পালিয়ে যে অন্য কোনো দেশে অবস্থান নিয়ে থাকে, তাহলে যে কোনোভাবে হোক, সরকারের উপরের মহল যে কোনোভাবে লিয়াজুর মাধ্যমে হোক, সেই হত্যাকারীকে বাংলাদেশে আনতে হবে। আর যদি ভারত বাংলাদেশে হত্যাকারীকে জায়গা দেয় এবং আমাদের সাথে খারাপ আচরণ করতে বাধ্য করে, তাহলে ভারতকে আর ছাড় দেওয়া হবে না। জীবন তো একটাই, চলে যাবে। তো ভারতকে আর ছাড় দেওয়া হবে না। আমার ভাইকে মৃত্যুর কোলে ঠেলে দিবে, আমার ভাইকে হত্যা করবে। আমরা দেখেছি ভারত আধিপত্যের বিরোধী কথা যেই বলেছে তাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়েছে। সুতরাং আমরা এই জীবন চাচ্ছি না। জীবন তো জুলাইতে চলে গেছে, নতুন করে জীবন কি নেবে? জীবনের মাধ্যমে হলেও ভারতের আধিপত্য এই বাংলাদেশে আমরা হতে দিব না। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানেন যে আমাদের জুলাইয়ের সহযোদ্ধা বাংলাদেশ প্রেমী শহীদ ওসমান হাদিকে শহীদ করা হয়েছে। আজকে দীর্ঘদিন হয়েছে, কিন্তু আমরা আন্দোলন করে যাচ্ছি, এখন পর্যন্ত তার হত্যাকারীদেরকে গ্রেফতার করা হয় নাই। আমরা চাচ্ছি যে আমাদের এই বরিশালের সূর্য সন্তান শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে দ্রুতই গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় এনে শাস্তি বাস্তবায়ন করা হোক। যতক্ষণ পর্যন্ত না এই হত্যাকারীদেরকে গ্রেফতার না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা কঠিন আন্দোলন গড়ে তুলব। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আমাদের একজন হাদি ভাই ছিল, যে ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলছে এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলছে। তার কারণে দেখা যায় যার কিছু স্বার্থের কারণে তাকে হত্যা করা হয়েছে এবং হত্যা করে খুনি এদেশ থেকে নাকি পালিয়ে গেছে আমরা শুনি। কিন্তু কিভাবে গেল, এই দেশ থেকে হত্যার সাথে সাথে কীভাবে চলে গেল এবং এত লোক এত প্রশাসন সাথে থাকা সত্ত্বেও কীভাবে চলে গেল, এটা আমরা জানতে চাই। এবং হাদি ভাইয়ের যারা শহীদ করছে তাদের বিচার আমরা চাই। তাদের বিচারের জন্য যতক্ষণ বিচার না হবে আমরা এই রাজপথে থাকবো। যদি আন্দোলন না হয় আমরা এর চেয়ে কঠোর আন্দোলন গড়িয়ে তুলব। আমরা চাচ্ছি
চাচ্ছি আমরা এবং আশা রাখতেছি যে আমাদের এই কার্যক্রমের মাধ্যমেই আমাদের বিজয় নিশ্চিত হবে। তো আসলে যদি তারা নিশ্চিত না করতে পারে, আমরা এখন পর্যন্ত ভেবে দেখিনি কি করব। আমরা আসলে সরকার পতনের জন্য হয়তো বা ডাক দিতে পারি, কারণ হলো যেই সরকার আমাদের নিরাপত্তা দিতে পারতেছে না, সেই সরকার গদিতে থাকার কোনো অধিকার রাখে না। আমাদের আজকের এই আন্দোলনের মূল ভিত্তি হচ্ছে আমাদের হাদি ভাইয়ের বিচারের দাবি। একজন খুনি, সে খুন করে ভারতে পালিয়ে গেছে। আমাদের সরকার আসলে কি করছে? হাদি ভাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা তো আমাদের ক্ষেত্রে হতে পারে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এই সোচ্চার বরিশালের মাটি থেকে ইনশাল্লাহ শুরু হচ্ছে। সবাই জানে সারা ভারতবর্ষ সহ সারা বাঙ্গাল যখন ঘুমিয়েছিল তখন বরিশাল ছিল সদা জাগ্রত। আমরা বরিশালবাসী আজকে রাস্তায় নেমেছি ইনশাল্লাহ হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করে এবং ভারতীয় আগ্রাসনবাদের সকল প্রকার ভিত্তি ভেঙে দিয়ে ঘুরিয়ে দিয়ে আমরা বরিশালবাসী ঘরে ফিরব।